ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি গ্রেভি চিংড়ি। চিংড়ির এই রেসিপি খুবই টেস্টি এবং খুব সহজে হয়ে যায়। তো প্রথমে চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি কিভাবে পরিষ্কার করতে হয় আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে, তাই আজকে আর দিলাম না। যাই হোক, চিংড়ি ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করলাম। তারপর কড়াই সর্ষের তেল গরম করতে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে গেল, তাহলে একে একে চিংড়িগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। চিংড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো আমি তুলে নিচ্ছি। আরও কিছুটা চিংড়ি আছে, সেগুলোও ভেজে নেব, সেটা দেখালাম না। এবার একটা মশলা তৈরি করব। সেই মশলার জন্য প্রথমে দেখুন, কাজু নিয়েছি 7-8 পিস, চার মগজ নিয়েছি 2 চামচ, আর পোস্ত নিয়েছি 1.5 চামচ মতো। জল দিয়ে একটা মসৃণ পেস্ট করে নেব। এবার ওই তেলেই 2টো এলাচ, একটা দারচিনি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। দেওয়ার পর একটু পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটা আপনারা গ্রেট করেও রাখতে পারেন, আবার যদি ভাবেন বেটে নেব সেটাও হবে। দেখুন, আমি মিক্সিতে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, একটা টমেটো, সেই টমেটো বাটা দিলাম। আর যে কাজু পোস্তর বাটা সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, তো সেই জন্য প্রথমে টেস্ট অনুযায়ী লবণ দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো ইউজ করিনি। এবার মশলাটাকে দেখুন শুকিয়ে শুকিয়ে আসছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবেন, কারণ যেহেতু কাজু পোস্ত আছে, একটু মশলাটা ছিটকে ছিটকে চলে আসে। যাই হোক, এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। ব্যাস, খুব সুন্দরভাবে এবারে কিছুক্ষণ গ্রেভিতে মাখিয়ে নেবেন। মিক্সড করার পর 2 মিনিট 3 মতো কষানোর পর এবার একটু গরম জল দিয়ে দেবেন চিংড়িটায়। চিংড়িটায় গরম জল দেওয়ার ফলে চিংড়িটা একটু ঝোল ঝোল হবে, কারণ খুব মাখা মাখা হয়ে গেলে কিছু শুকনো হয়ে যাবে। একটু ঝোল ঝোল থাকলে ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আমার বাড়িতে গেস্ট এসেছিল, সেদিন আমি এটা করেছিলাম। ভাত দিয়ে আর দেখাতে পারলাম না, কারণ গেস্ট আসলে অনেক কাজ থেকে যায়। যাই হোক, যখন ঝোলটা ফুটে আসলো, তখন 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আমি। দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। মিনিট 5 ফোটানোর পর আমি ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি। এটা একদম অপশনাল, যদি দিতে চান দেবেন, না দিলেও হবে। বাস, রেডি আপনার গ্রেভি চিংড়ি। খুবই সুন্দর খেতে হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন।